পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে কাঁচা আমের কাসুন্দি। এই কাসুন্দি আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আম কাসুন্দি। তার সাথে শেয়ার করব কিভাবে এই আম কাসুন্দিটা বানালে সারা বছর আপনারা সংরক্ষণ করতে পারবেন, আর কিভাবে আম কাসুন্দিটা বানানোর পর এতটুকুও তেতো লাগবে না। আমরা এই গরমে তো অনেক রকমের চাট বানাই, যেমন আম মাখা, পেয়ারা মাখা, যে কোনো স্ন্যাক্স জাতীয় কোনো কিছু খেতে হলে আমাদের কাসুন্দির প্রয়োজন হয়। চলুন বন্ধুরা, আজ আমি আপনাদেরকে কাঁচা আম দিয়ে কাসুন্দি বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি অনেক ভালো লাগবে। আজকের এই কাসুন্দি বানানোর জন্য টক জাতীয় কোনো আম নিতে হবে। আমগুলো যত টক হবে কাসুন্দিটা কিন্তু খেতে ততটাই ভালো হবে। এখানে দেখুন বড় বড় সাইজে দুটো আমি আম নিয়েছি। আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি আমগুলোর খোসাটা ছাড়িয়ে নেব। আমের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তবে আমের খোসা ছাড়ানোর সময় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে আমের খোসার মধ্যে যে সবুজ অংশটা থাকে সেইটা যেন আমের গায়ে না থাকে। সেক্ষেত্রে আপনারা আচারটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না। আর আমটা ছাড়িয়ে নেওয়ার পর জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলোকে। আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপর দেখুন এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। আপনারা যেই ধরনেরই গ্রেটার নিন না কেন, যেন তার ছিদ্রগুলো একটু ছোট ছোট হয়। ছিদ্রগুলো যদি ছোট ছোট হয় তাহলে আমগুলো এরকম ঝিরিঝিরিভাবে পড়বে। দুটো আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমটাকে মেখে নেব। হালকা হাতে লবণের সাথে আমটাকে মিশিয়ে নিয়েছি। এবার এই আমটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমটা ওইদিকে 10 মিনিট রেস্টে থাক। সেই ফাঁকে কাসুন্দি বানানোর জন্য যে মেন উপকরণ সরষে, এখানে আমি একটা পাত্রের মধ্যে 5 চামচ নিয়ে নিচ্ছি কালো সরষে। আর 3 চামচ নিয়ে নিচ্ছি সাদা সরষে। কাসুন্দি বানাতে গেলে কিন্তু কালো সরষেটা বেশি দিয়ে বানাতে হবে। এক্ষেত্রে আপনারা কিন্তু শুধুমাত্র কালো সরষে দিয়েও কাসুন্দিটা বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে 2 রকম সরষে ব্যবহার করেছি। এবার এই দুটো সরষেকেই আমি শিলনোড়াতে বেটে নেব। অল্প একটু সরষে নিয়ে, সরষে যেহেতু গোল জাতীয় জিনিস তাই শিলনোড়া থেকে গড়ে যেতে পারে, তাই অল্প অল্প দিয়ে সরষেগুলোকে বেটে নেব। সরষে যদি শিলনোড়াতে বেটে আপনারা কাসুন্দি বানাতে পারেন, তার স্বাদ কিন্তু একদমই অন্যরকম। সবকটা সরষে আমার খুব ভালোভাবে বাটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে সরষেগুলোকে তুলে নিচ্ছি। এরপর একটা ছাঁকনির সাহায্যে গুঁড়ো করে রাখা সরষেটাকে আমি একটু চেলে নেব। আপনারা চাইলে নাও চালতে পারেন, কিন্তু চেলে নিলে খোসাগুলো বাদ হয়ে যায় আর যেটা ভালো সেটা রয়ে যায়। আমার মনে হয় চেলে নেওয়াটাই ভালো। সরষেটাকে চেলে নিয়ে খুব ভালোভাবে সরষেটাকে চেলে নিয়ে খোসাটা আমি ফেলে দিয়েছি। এদিকে দেখুন আমটাকে ছাঁকবো বলে এখানে একটা পাত্র নিয়েছি। লবণ মাখিয়ে রাখা আমের মধ্যে কতটা জল বেরিয়েছে দেখুন। এই জলটা যদি কাসুন্দির মধ্যে থাকে তখন কিন্তু কাসুন্দিটা খুব একটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না, তাই এই জলটা ছেঁকে ফেলে দিতে হবে। অবশ্যই এই কাজটা করবেন, নাহলে কিন্তু কাসুন্দি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে না। আমের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে বের করে নিয়েছি। এবার এই আমের এই জলটাকে আমি ফেলে দেব। জল নিচড়ে নেওয়া আমটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, 1 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। এই কয়েকটা উপকরণ আমের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। সব কিছু হাতের সাহায্যে মেখে নিয়েছি। এরপর গুঁড়ো করে রাখা সরষেটা আমি দিয়ে দিচ্ছি। সব সরষেটাই দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 3 চামচের মতন সরষের তেল।
হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেব। এখানে প্রথমে অল্প একটু সরষের তেল দিয়েই মাখতে হবে, তারপরে আবারও সরষের তেল আমরা ব্যবহার করব। হাতের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন কাসুন্দিটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি কাচের বয়ামে রেখে দেব কাসুন্দিটা। পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে কাঁচা আমের কাসুন্দি। এই কাসুন্দি আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। কতটা সুন্দর লাগছে দেখুন, যে কোনো আচার বা স্ন্যাক্স জাতীয় জিনিসের সাথে খেতে পারেন, দারুণ সুন্দর লাগবে। উনুন ধরানোর ঝামেলা ছাড়াই এই কাসুন্দিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এখন আমি কাঁচের বয়ামের মধ্যে রেখে দিচ্ছি কাসুন্দিটা। কোনো রকম উনুন ধরানোর ঝামেলা ছাড়াই খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিন আম কাসুন্দি। অবশ্যই আম থাকতে থাকতে এই কাসুন্দিটা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে সারা বছর সংরক্ষণ করুন। আর যে কোনো চাট বানাবেন বা স্ন্যাক্স জাতীয় কোনো জিনিস খাবেন, তখনই আপনারা ব্যবহার করতে পারবেন। এবার ওপর থেকে আমরা আরও 3 চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি তো এখানে অল্প পরিমাণ বানিয়েছি, তাই অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আপনারা যদি বেশি কটা আম দিয়ে আর বেশি পরিমাণ কাসুন্দি বানান, সেক্ষেত্রে আপনারা 1 চামচের মতন ভিনিগার এখানে দিয়ে দেবেন। তাহলে দেখবেন 1 বছরের মতন এই কাসুন্দিটা আপনারা রেখে দিতে পারবেন। আর অবশ্যই করে কিন্তু কাঁচের বয়ামে রেখে দেবেন, তাহলে কিন্তু একদম কোনোভাবেই নষ্ট হবে না। কাসুন্দিটা বানিয়ে সাথে সাথে খেতে যাবেন না, 5 দিনের মতন কড়া রোদে রেখে দেবেন, তারপরে কাসুন্দিটা ব্যবহার করা যাবে। না হলে কিন্তু কাসুন্দিটা তেতো লাগবে। আজকের এই কাসুন্দি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।